বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শতাধিক কর্মী সমর্থক। শনিবার রাতে যোগদান কর্মসূচিটি অনুষ্ঠিত হয়েছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ায়। এদিন চাকুলিয়া ২ নম্বর পঞ্চায়েত এবং তরিয়াল পঞ্চায়েতের বাঞ্জারগাঁও এলাকায় যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ভোটের আগে এই দলবদলের জেরে উজ্জীবিত ঘাসফুল শিবির। তাদের দাবি, এলাকায় দলীয় সংগঠন আরো মজবুত হলো। দিনহাটাতে মঙ্গল শোভাযাত্রা ১৪৩১ সাড়ম্বরে আয়োজিত হলো রবিবার। এদিন সকাল ৮টা থেকে দিনহাটা শহরের বোর্ডিং পাড়া মাঠ থেকে বেরিয়ে এই মঙ্গল শোভাযাত্রা ১৪৩১ দিনহাটা শহর পরিক্রমা করে। এই শোভাযাত্রায় অংশ নেন দিনহাটা মহকুমার বিভিন্ন এলাকার বহু মানুষজন। মূলত দিনহাটা মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসার কেন্দ্রে পরিচালনায় প্রতি বছর বাংলার শুভ নববর্ষ বা পয়লা বৈশাখের দিনে এই শোভাযাত্রা আয়োজিত হয়। এদিন এই শোভাযাত্রার মধ্যে ভিন্ন আঙ্গিকে বাংলার বিভিন্ন সংস্কৃতি তুলে ধরেন আয়োজকেরা। হেমতাবাদে নেতাজির মূর্তিতে মাল্যদান করে রবিবার হেমতাবাদ ব্লকের বিভিন্ন এলাকায় ভোট প্রচার শুরু করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। উপস্থিত ছিলেন তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি আশরাফুল আলী, ব্লক সহসভাপতি মজিবুর রহমান দুলাল সহ অন্যান্যরা। হুটখোলা গাড়িতে হেমতাবাদের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করার পাশাপাশি হেঁটেও জনসংযোগ সারেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এক গৃহস্থের বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য পুরাতন মালদার কাটরা বাজারের ঘোষপাড়া এলাকায়। জানা গেছে, শনিবার বিকেলে এলাকার বাসিন্দা লিলি ঘোষ মাঠে কাজে গিয়েছিলেন। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন ঘরের আলমারির দরজা ভাঙা, উধাও সমস্ত অলংকার, নগদ টাকা। চুরির ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। এই ঘটনায় রবিবার থানায় অভিযোগ দায়ের করলেও কোনো পুলিশ কর্মী সেখানে আসেনি। এ নিয়ে পুলিশের ভূমিকায় ক্ষোভ ছড়িয়েছে জনমানুষে। বিজেপি নেতা ও নেত্রীর কাছ থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা। উদ্ধার হলো ক্রান্তি মসজিদ এলাকায় নাকা চেকিং এর সময়। গাড়িতে তল্লাশি করে ৭,৭৫,০০০ টাকা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, মহিলা মোর্চার নেত্রী দীপা বণিক মালবাজারের বিধানসভা এলাকার রাজনৈতিক কাজের জন্য এই টাকা নিয়ে যাচ্ছিলেন। এ ব্যাপারে ক্রান্তি আউটপোস্টের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। রাকেশ নন্দীর দেওয়া তথ্য অনুযায়ী আরও একটি অভিযান চালিয়ে দীপা বণিকের কাছ থেকে আরও ১,৩০,০০০ টাকা উদ্ধার হয়। আগামী ১৬ এপ্রিল কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে মাথাভাঙা ২ নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় প্রচারে আসবেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই সভামঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। এদিন সভামঞ্চ তৈরির কাজ দেখতে ঘটনাস্থলে আসেন মাথাভাঙা বিধানসভার বিজেপি বিধায়ক সুশীল বর্মন, জেলা সহসভাপতি মনোজ ঘোষ, জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মন, প্রতাপ সরকার সহ অন্যান্যরা। অনেক হয়েছে, পশ্চিমবঙ্গে এখন পরিবর্তন দরকার। বাগডোগরা বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করলেন মিঠুন চক্রবর্তী। ১৯ এপ্রিল প্রথম দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে উত্তরবঙ্গের ৩ লোকসভা কেন্দ্র কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রে। শেষ লগ্নের ভোট প্রচারে বিজেপি প্রার্থীদের সমর্থনে আসনে নেমেছেন বিজেপি নেতা তথা সুপারস্টার মিঠুন চক্রবর্তী। করণদিঘিতে শুরু হলো ঐতিহ্যবাহী শিরুয়া মেলা। রবিবার পয়লা বৈশাখে বাংলা নববর্ষ উপলক্ষে করণদিঘিতে শুরু হয়েছে এই মেলা। শতাব্দী প্রাচীন এই মেলার গৌরব জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে। মেলা 10 দিন পর্যন্ত চলবে। উত্তর দিনাজপুর জেলার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা এবং বিহার থেকেও হাজার হাজার মানুষ মেলায় আসেন বলে দাবি উদ্যোক্তাদের। বিশেষ করে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা এই মেলার আকর্ষণ প্রবল। রবিবার শুরু হলো বাংলা নতুন বছর। ১৪৩০কে বিদায় জানিয়ে পথ চলা শুরু হলো ২০৩১ বঙ্গাব্দের। বাংলা নববর্ষের পাশাপাশি দিনটি রাজ্য দিবস হিসেবে পালিত গোটা রাজ্য জুড়ে। বাংলা বছরের প্রথম দিনটিকে রাজ্য দিবস হিসেবে বিধানসভায় ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সারা রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি পুর নিগমের তরফে যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো দিনটি। রবিবার সকালে শিলিগুড়ির বাঘাযতীন পার্কে ভাষা শহীদ নিবেদিতে শ্রদ্ধা নিবেদন করে শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। ইসলামপুরের নির্বাচনী জনসভায় অংশ নিতে সোমবার আসতে চলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার ইসলামপুর কোর্ট ময়দানে আয়োজিত হবে এই সভাকে ঘিরে চরম উন্মাদনা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এদিন এই সভার প্রস্তুতি খতিয়ে দেখতে যান বিজেপির জেলা সহসভাপতি সুরজিৎ সেন। খতিয়ে দেখেন সভামঞ্চের প্রস্তুতি এবং নিরাপত্তার খুঁটিনাটি দিকগুলি। বাড়ির পেছনে একটি বাস ছাড় থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার চূড়াকুর্তি এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মোবারক হোসেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গোয়ালপুকুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও নিহতের স্ত্রীর অনুমান, পারিবারিক অশান্তির জেরে তার দেওর এবং যা ওই ব্যক্তিকে খুন করে থাকতে পারে। নিহতের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার অল ওয়েস্ট বেঙ্গল সাফাই মজদুর সংঘ অনুমোদিত সাফাই মজদুর আন্দোলনের উদ্যোগে বাবা সাহেব আম্বেদকরের ১৩৩তম জন্মজয়ন্তী পালিত হলো বাগডোগরা স্টেশন মোড়ে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ সেবার কাজে ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আবেদন জানানো হয়।
সংবিধানের রচয়িতা বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদানের পাশাপাশি একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সংগঠনের পক্ষে গণেশ মল্লিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এক রোগীর টাকা ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিল মালদা মেডিকেল কলেজে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার। জানা গিয়েছে, স্থানীয় শাহাপুর শিব মন্দির এলাকার বাসিন্দা সুমিতা সিংহ তার অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন। অজ্ঞাত সারেই তার মানিব্যাগটি নিচে পড়ে যায়, তা দেখতে পায় ইমার্জেন্সির সামনে কর্মরত সিভিক ভলেন্টিয়ার গৌতম চৌধুরী। ব্যাগ হারিয়ে ফেলায় সুমিতা দেবী মেডিকেল কলেজের সামনে কান্নাকাটিও করছিলেন। ঘটনাটি নজরে আসতেই সমস্ত কিছু জেনে তার হাতে খোয়া যাওয়া মানিব্যাগ তুলে দেন গৌতম বাবু। টাকা ফিরে পেয়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে ধন্যবাদ জানিয়েছেন সুমিতা দেবী। দিনহাটা সংহতি ময়দানে ফুটবলের বার পুজো অনুষ্ঠিত হলো রবিবার সকাল 11:30 নাগাদ। পয়লা বৈশাখের দিনে এই পুজো সম্পন্ন হয়। দীর্ঘ 7 বছর ধরে এই পুজো অনুষ্ঠিত হচ্ছে। পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত, বর্ষবরণের আনন্দে মাতোয়ারা আপামোর বাঙালি। রবিবার পয়লা বৈশাখ, চৈত্রের বিদায়, নতুন বছরের শুরু, নতুন করে পথ চলা। বাংলা নববর্ষে প্রতিবারের মতো এবছরও রায়গঞ্জে অনুষ্ঠিত হলো মঙ্গল শোভাযাত্রা। প্রায় 15 দিন ধরে চলছিল প্রস্তুতি। পূর্ব নির্ধারিত সূচি মেনে রবিবার বিকেলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে। এদিন রায়গঞ্জ শহরের বিবেকানন্দ মোড় থেকে শুরু হয় এই শোভাযাত্রা। শোভাযাত্রা শেষে রায়গঞ্জ স্টেশন সংলগ্ন স্থানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই শোভাযাত্রায় অংশ নেন সংস্কৃতি মনস্ক বহু মানুষ। শোভাযাত্রার মধ্য দিয়ে তুলে ধরা হয় বাংলার সংস্কৃতি এবং কৃষ্টিকে। উত্তর দিনাজপুর জেলাবাসীর জন্য 2009 সালে এইমস বরাদ্দ করিয়ে এনেছিলেন তৎকালীন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী, কিন্তু পরবর্তীতে সেই এইমস চলে যায় কল্যাণীতে। দীর্ঘ 1 দশক বাদে ফের লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্রধান ইস্যু হয়ে উঠেছে এইমস হাসপাতাল। এবারে প্রিয়রঞ্জন দাসমুন্সীর অপূরণীয় সেই স্বপ্ন পূরণের আশ্বাস দিলেন বিজেপি প্রার্থী কার্তিক পাল। স্বাস্থ্য পরিকাঠামোর পাশাপাশি রেলের উন্নয়ন এবং রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত বাংলাদেশ স্থলবন্দর চালু করার বিষয়টিও উদ্যোগী হবেন বলে তিনি জানিয়েছেন। দলীয় পতাকা আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগে রাজ্য সরকার টায়ার জ্বালে পথ অবরোধে তৃণমূল কংগ্রেস। ঘটনায় অভিযোগের আঙুল বিজেপির দিকে। রবিবার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কাঁচাকালীন মাঝিয়ালি এলাকায়। অন্যদিকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। নজর টানতে তৃণমূল নিজেরাই ব্যানার ফেস্টুন পুড়িয়ে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছে বলে জানিয়েছে বিজেপির চোপড়া 2 নম্বর মন্ডল কমিটির সভাপতি বরুণ সিংহ। রবিবার পয়লা বৈশাখ দিনটি বাংলার প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয় গোটা রাজ্য জুড়ে। একই ছবি লক্ষ্য করা যায় রায়গঞ্জেও। এদিন উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে রায়গঞ্জের কর্ণজোড়ায় দিনটিকে পালন করা হয়, যেখানে বাংলা দিবসের ঐতিহ্য তুলে ধরেন প্রশাসনিক কর্মকর্তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক রবি আগরওয়াল, মহকুমা শাসক কিংশুক মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বাংলা নববর্ষ উপলক্ষে ঢাক সহকারে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হলো গাজলে। গাজল নির্মল যোগ সংঘের উদ্যোগে ঢাক বাজিয়ে পায়ে পা মিলিয়ে শোভাযাত্রায় অংশ নেন প্রচুর মানুষ। এই উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নববর্ষের দিনে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর শহরের বেশ কয়েকটি মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার সারলেন বালুরঘাট লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র। রবিবার প্রথমে গঙ্গারামপুর শহরের হাই রোড কালীবাড়িতে পুজো দেন তিনি। এরপর কালীতলা নাট মন্দির, শিববাড়ি, শিব মন্দির সহ শহরের অন্যান্য মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। পাশাপাশি এদিন বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় বাইক মিছিল অনুষ্ঠিত হয় তৃণমূলের উদ্যোগে। রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায় একটি জমিতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই হাই প্রোফাইল এই সভাকে কেন্দ্র করে রায়গঞ্জ জুড়ে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এদিকে রবিবার রায়গঞ্জ শহরের 2 প্রান্তে হেলিকপ্টারের ট্রায়াল দেওয়া হয়। একদিকে রায়গঞ্জ স্টেডিয়ামে নামে হেলিকপ্টার, অপরদিকে রায়গঞ্জের মিরওয়ালে বিএসএফ ক্যাম্পে এদিন হেলিকপ্টার অবতরণ করা হয়। 2 জায়গাতেই দমকল এবং পুলিশ কর্মীরা উপস্থিত ছিলেন।